গর্ভাবস্থায় কি কাঠবাদাম খাওয়া যাবে? হ্যাঁ, গর্ভাবস্থায় কাঠবাদাম খাওয়া খুবই উপকারী এবং নিরাপদ। বিশেষজ্ঞরা গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য কাঠবাদাম খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন। তবে যে কোনো খাবার খাওয়ার আগে আপনার নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। যদি আপনার বাদামে অ্যালার্জি থাকে তবে তা এড়িয়ে চলতে হবে। গর্ভাবস্থায় কাঠবাদাম খাওয়ার উপকারিতা। কাঠবাদামে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে যা মা ও শিশুর জন্য অত্যন্ত জরুরি। শিশুর মস্তিষ্কের বিকাশ ও স্নায়ুতন্ত্রের গঠন। কাঠবাদামে ফোলেট বা ফোলিক অ্যাসিড এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে যা শিশুর নিউরোলজিক্যাল গঠন এবং মস্তিষ্কের সঠিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধেও সাহায্য করতে পারে। হাড়ের শক্তি। এতে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম মা ও শিশু উভয়ের হাড় ও দাঁতকে শক্তিশালী করতে সাহায্য করে। রক্ত স্বল্পতা প্রতিরোধ। কাঠবাদাম আয়রনের ভালো উৎস যা গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি কমাতে এবং রক্তে অক্সিজেন সরবরাহ বাড়াতে সহায়তা করে। রক্তের শর্করার নিয়ন্ত্রণ। কাঠবাদামের ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হজম ও কোষ্ঠকাঠিন্য দূর। এর উচ্চ ফাইবার উপাদান গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সুস্থ ওজন বজায় রাখা। কাঠবাদাম খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, যা অস্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়া থেকে বিরত থাকতে এবং গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে। ভিটামিন ই। এটি ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। কাঠবাদাম খাবার সঠিক নিয়ম। কাঠবাদামের পুষ্টিগুণ পুরোপুরি পেতে এবং হজমকে সহজ করতে এটি ভিজিয়ে ও খোসা ছাড়িয়ে খাওয়া সবচেয়ে ভালো। পরিমাণ। সাধারণত প্রতিদিন 4 থেকে 8টি কাঠবাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে কিছু বিশেষজ্ঞ দৈনিক সর্বোচ্চ 20টি পর্যন্ত খাবার কথা বলেন। সঠিক ও নিরাপদ পরিমাণ জানতে আপনার ডাক্তারের পরামর্শ নিন। খাওয়ার পদ্ধতি। আগের রাতে কাঠবাদামগুলো জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খোসা ছাড়িয়ে খালি পেটে বা নাস্তার সাথে খেতে পারেন। খোসা ছাড়িয়ে খেলে পুষ্টি উপাদানগুলো শরীর সহজে শোষণ করতে পারে। গর্ভাবস্থায় এটি একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর স্ন্যাক্স। আপনি কাঠবাদাম দুধের সাথে, দইয়ের সাথে মিশিয়ে বা এমনিতেও খেতে পারেন।